ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আসসালামু ঈদ আলাইকুম স্যার। মোবারক। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। যাক, সবার ঈদ ভালো কাটলো। ইনশাল্লাহ আমরা শুরু করব। এর মধ্যে সবাই একটু ক্যামেরা অন করতে, বাবা যে যেখানে আছো সুন্দর করে ক্যামেরাটা অন করে নাও। আর প্রয়োজনে তোমার টেবিলের উপর ক্যামেরাটা অন করে রেখে দাও। যদি তুমি মনে করো যে না, একটু প্রবলেম আছে, তাহলে ক্লাস ওয়ার্ক কপির উপরে বা টেবিলের উপরে ক্যামেরাটা সেট করে রেখে দাও। বাট সবাই ক্যামেরা অন করতে হবে, এভরিওয়ান। আমাদের এখানে আসসালামু আমাদের আলাইকুম সাথে, স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেহাল, কি খবর বাবা? ইশরাক বাবা, ক্যামেরা অন করো। স্যার মোতাজ, ওয়েবক্যাম নাই স্যার। ওয়েবক্যাম নাই তাই না? আচ্ছা ঠিক আছে বাবা, ওকে, কানেক্ট থাকো। আর মারজুক, মোতাসিম, আবরার। আবরার বাবা, ক্যামেরা অন করো। মোতাসিম। আচ্ছা, আমাদের সাথে এখানে তাহসান মাসুদ বাবা, ক্যামেরাটা অন করতে পারবে তুমি? তো আজকে আমাদের সাথে তোমার ফার্স্ট ক্লাস, তাহসান মাসুদ। আচ্ছা, ওকে। আমরা মেইনলি আজকে আমাদের যে প্ল্যানিংটা, তোমরা তো সবাই অনেকেই ঢাকায় আছো, আবার অনেকে হয়তো ঢাকা আসার পথে কাছাকাছি আছো অনেকেই। এই জন্য স্কুলে আজকে ক্লাসটা রাখিনি, অনলাইনে রেখেছি, যাতে একটু তোমরা ঈদের পরবর্তীতে আমরা যাতে কার্যক্রমটা শুরু স্যার করতে। সানডেতে কোচিং হলে কবে হবে স্যার? মানে সানডে, কোথায় হবে স্যার? সানডে নিউ ক্যাম্পাসে ইনশাল্লাহ হবে। তোমাদের সবকিছুই নিউ ক্যাম্পাসে আগামী রবিবার থেকে শুরু হবে। স্যার কয়তলা স্যার? এটা আমি জানিয়ে দিব বাবা, তোমরা টেনশন করার দরকার না। আমি নিউ ক্যাম্পাসে 24 ঘন্টা থাকি, তোমাদের এটা টেনশনের দরকার নাই। আমার রুম নাম্বার, শুধু এটা মনে রাখবো, আমার রুম নাম্বার হচ্ছে 606, 606 আমার টিচার্স রুম। আমি ওই রুমেই থাকি। আর তোমাদের সাথে যেহেতু আমার দেখা হবে, আমি ওই ক্যাম্পাসে থাকি। মোস্ট প্রবাবলি তোমাদের ক্লাসটা আমি 6 তলায় নিব। আমি যেহেতু 6 তলায় রেগুলার বসি, লেভেল 6-এ তোমাদের কোচিং এর ক্লাস লেভেল 6-এ হবে। এইটা 601 অথবা 605, এই দুটো রুমের মধ্যে যে কোনো একটা রুমে নিব। আচ্ছা, ওকে বাবা। আমাদের সাথে মারজুক আর তাশরিক, সবাই তোমরা প্রেজেন্ট আছো। আমরা ডিরেক্টলি আমাদের কাজে চলে যাই। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখানে ইফতেকার আছে, ওকে বাবা। আমাদের আজকে হচ্ছে আমরা একটা নিউ টপিক সম্পর্কে আজকে একটু আমরা আইডিয়া নিব। তারপর আমাদের আপকামিং যে স্কুলে যে ক্লাস হবে সানডেতে, সেই ক্লাসে আমরা মোটামুটি প্রপারলি প্র্যাকটিস করব। তো তোমাদের আগের টপিকস এর নামটা তোমাদের সম্ভবত আমি আগেই লিখেছিলাম, 5.1। তোমাদের যাদের সামনে ম্যাথস বই আছে লিখে নাও, আর যদি বই না থাকে তারপর আমি লিখে দিব, কোনো প্রবলেম নাই। আমাদের এই হচ্ছে 5.1। অলমোস্ট দ্য টপিকস হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের। এখানে টপিকস নেম হচ্ছে এক্সপ্রেস, এক্সপ্রেস, এক্সপ্রেস দ্য ফ্র্যাকশনস, এক্সপ্রেস দ্য ফ্র্যাকশনস ইন লোয়েস্ট ফর্ম, লোয়েস্ট। এই হচ্ছে আমাদের টপিকস এর টাইটেল, মানে আমরা আজকে যে কাজটা করাবো। তো আমি তোমাদেরকে বইয়ের ম্যাথে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু আইডিয়া দেই। যে কোনো একটা ফ্র্যাকশনকে রিডিউস ফর্মে, মানে এটাকে সিম্পলিফিকেশন করে সবচেয়ে লোয়েস্ট ফরম্যাটে নিয়ে আসা। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যদি আমার একটা নাম্বার হয় 8/20, তাহলে এই ফ্র্যাকশনটাকে আমি সিম্পলিফিকেশন করে লোয়েস্ট ফর্মে কনভার্ট করতে পারবো। কিভাবে? আমি যদি এটাকে 4 দিয়ে ডিভাইড করি, এটা হবে 4 দিয়ে ডিভাইড করলে হবে 2, এটাকে 4 দিয়ে ডিভাইড করলে হবে 5। তাহলে আমার এখানে হচ্ছে 2/5। দেখো তো, আর কোন লোয়েস্ট নাম্বারে এটাকে ডিভাইড করা যায় কিনা, নাকি এখানেই আমাদের কমপ্লিট? ইয়েস স্যার, কমপ্লিট। হ্যাঁ, তাহলে এই যে একটা ফ্র্যাকশন থেকে ডিভাইড করে একটা নতুন একটা ফ্র্যাকশনে নিয়ে আসছে, এটাকে ম্যাথমেটিক্স এর ভাষায় বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট। 8/20 এটার সাথে 2/5 হচ্ছে ইকুইভ্যালেন্ট। বাট এই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের এটা হচ্ছে লোয়েস্ট ফর্ম। কারণ দুটো ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট যখন তাদের সিম্পলিফিকেশনের আগের রেজাল্ট, সিম্পলিফিকেশনের পরের রেজাল্ট দুটো সেম মিনিং থাকে। বাট এটার মধ্যে আমরা রিডিউস করে করে লোয়েস্ট ফরম্যাটে নিয়ে আসছি, এই জন্য দুটোকে ইকুইভ্যালেন্ট বলা যেতে পারে। এবার আসো, এটা তো হচ্ছে মাত্র নিউমেরিক্যাল নাম্বার। বাট যদি অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন থাকে, লাইক 2x² ডিভাইডেড বাই 2x² ডিভাইডেড বাই 2y²,
আমরা যদি এইটাকে রিডিউস করি আমাদের আনসার কি হতে পারে? 2x স্কয়ার ডিভাইডেড বাই 2y স্কয়ার a স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার না স্যার? 2a, ইয়েস। তাহলে এখন দেখো এখানে কোএফিসিয়েন্টের মধ্যে আমরা ডিভাইড করতে পারবো, কিন্তু এক্স স্কয়ারের সাথে তো ওয়াই স্কয়ারে ডিভাইড করা যাবে না, বিকজ দে আর নট সিমিলার টার্ম। সো the remaining part is x square by y square, and this is answer lowest from. But number 3, this is number 1 and this is number 2. And now number 3, আমি যাকে জিজ্ঞেস করি সে আনসার করবে। এখন হচ্ছে 1 by 1 কোশ্চেন, হেড টু হেড। x square divided by x, this is number 3. And number 4, 2x square divided by x, this is number 4. আমি ফার্স্ট নাম্বার 3, আমি একটু কোশ্চেনটা করব কাকে, আমি যাকে বলি সে আনসার করবে। ফার্স্ট এই কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেনটা আনসার করবে মারজুক, নাম্বার 3। মারজুক, নাম্বার 3 এর আনসার কি হবে বাবা? x হবে স্যার। নাম্বার 3 এর আনসার হবে x। এখন কেউ বলবে না ইয়েস অর নট, আমরা এর পরে ডিসকাস করব। নাম্বার 4 এ হচ্ছে তাফরিক। বাবা তোমার নাম এত কঠিন কেন? তোমার নামটা আরো সহজ করবা। তোমার তোমার নাম আমি 1 বছর ধরে বলতে আমার জীবন বাইরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাশরিফ বাবা। নাম্বার 4 2x নাম্বার 4 হবে টোয়াইস এক্স। আচ্ছা, এখন আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করি। আমাদের এখানে তাহসান মাসুদ আছে। বাবা তোমাকে আমি পরে কোশ্চেন করবো। মায়াস, দুটো আনসার কারেক্ট কিনা? Yes sir. নাম্বার 3 আর নাম্বার 4 এই দুটো আনসার কারেক্ট? Yes sir. আচ্ছা, দুটো আনসার কারেক্ট, তাই না? তাহলে এক্স স্কয়ার কে এক্স দিয়ে ডিভাইড করছে, এক্স হচ্ছে আনসার। আর 2x স্কয়ার কে এক্স দিয়ে ডিভাইড করছে, টোয়াইস এক্স থাকবে, কোএফিসিয়েন্টটা সেম। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ সো মাচ, দুটো আনসারই কারেক্ট। ওকে বাবা, আমি এখন একটু নেক্সট কোশ্চেনে যাই। তোমার বইয়ের কোশ্চেন পারবে, আমি এই কোশ্চেন গুলো তোমাদের যদি ডিসকাস করি। অলমোস্ট 12 স্টুডেন্টস কানেক্টেড উইথ আস। আজকে অনেকেই অ্যাবসেন্ট আছে, আবার অনেকে আমাকে একটু ফোন করে বলেছে তারা হয়তো শেষ সময় এসে পার্টিসিপেট করবেন। আমি একটু ইনফর্ম করে নেই। আচ্ছা, আমি নেক্সট ম্যাথটা দিচ্ছি। এবার একটু ইন্টেলেকচুয়াল কোশ্চেন। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার divided by x plus y. This is question number 5. আর তোমরা সবাই নিজের ক্লাস ওয়ার্ক কপিতে করে নাও, তারপর আমি যাকে জিজ্ঞেস করি সে আনসার দিবে। সবাই নিজের ক্লাস ওয়ার্ক কপিতে একটু ট্রাই করো। তোমাদের যাদের কমপ্লিট হলো একটু রেজ হ্যান্ড করো, প্লিজ রেজ হ্যান্ড দোজ হু হ্যাভ ডান দিস ম্যাথ। Only yes, almost 5 students already raised hand. Thank you so much. What about others? আমি একটু টাইম দিচ্ছি। মার্জুক কমপ্লিট, নিহাল কমপ্লিট, আজমাইন কমপ্লিট, জারিফ কমপ্লিট, থ্যাংক ইউ সো মাচ। ইশরাক, হোয়াট অ্যাবাউট ইউ? ডিড ইউ কমপ্লিট দিস স্যার ম্যাথ? আমার হ্যান্ড রেজ করা লাগবে না স্যার। ও, তোমার হ্যান্ড রেজের তো অপশন নাই এখানে, নাকি তোমার ওভার স্যার কনফিডেন্স? জানি না স্যার। আচ্ছা, ওকে বাবা। মোতাসিম, ডিড ইউ কমপ্লিট? মোতাসিম, Maybe. মেবি মানে আচ্ছা, ওকে। তাহমিদ, হ্যাঁ তাহমিদ পার্টিসিপেট করছে বাবা। এত সাইলেন্ট কেন? তোমার কোনো সারা শব্দ নাই। আচ্ছা, ওকে। এখন আমি একটু কাকে জিজ্ঞেস করে আগে একটু দেখি। ইফতেকার, তুমি কি কমপ্লিট করছো বাবা? ইফতেকার, সবাই একটু ক্যামেরা অন করো, যদি পসিবল হয় ক্যামেরাটা ব্যাকগ্রাউন্ডে রাখো, আর না হলে টেবিলের উপর ক্যামেরাটা সেট করে রেখে দাও। আচ্ছা, ওকে। আমাকে জারিফ একটু বলো তো বাবা, হোয়াট ইজ ইউর আনসার? জারিফ,
Sir, x minus y. Your answer is x minus y. Yes, sir. আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করি নিহাল, হোয়াট ইজ ইউর আনসার? স্যার x মাইনাস y হবে। x মাইনাস ওয়াই, তাই না? তোমার বন্ধু এহসানুল কই? আজকে তো দেখা যাচ্ছে না, ওর তো সারা শব্দ নাই। ঢাকায় আছে তো নাকি? না স্যার, বাইরে। আচ্ছা, ওকে। বাইরে থাকা মানে কি, কেউ আমেরিকা থাকলে তো ক্লাসে পার্টিসিপেট করতে পারবে, যেহেতু অনলাইন ক্লাস। আচ্ছা, ওকে। ফার্স্টে দেখো, উপরে একটা ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা, তাই না? x প্লাস ওয়াই and x minus y. Our denominator side is x plus y. So we can reduce the same factors, numerator and denominator, and remaining answer is x minus y. And this is absolutely correct answer. I hope তোমরা যারা রেইজ হ্যান্ড করছো ম্যাক্সিমামই পারছো, তাই না? দেখো একটু সবাই ক্রস চেক করে নাও আনসার। Now another maths. Get ready. This question number 6. X square plus 5x plus 6 x square minus 9 time হচ্ছে 2 minutes. In numerator and denominator both side you have to do simplification. Numerator side middle term factors and denominator side the formula of a square minus b square. আগের বার যারা আনসার দাও না, এখন আমি এবার তাদের কাছ থেকে আনসার নিব। তাহসান মাসুদ, বাবা ক্যামেরা অন কোড, ক্যান ইউ হিয়ার মি? তাহসান, Yes, sir. হ্যাঁ বাবা, ক্যামেরাটা একটু অন করে রাখো যদি সম্ভব হয়। তোমার তো ফার্স্ট ক্লাস, বাকিরা আমি তোমাকে একটু মাঝে মধ্যে কোশ্চেন করব। হ্যাঁ, ওকে, Okay, sir. একটু ট্রাই করো। যাদের কমপ্লিট হয়ে গেছে রেইজ হ্যান্ড করো, আর যাদের আগে থেকে রেইজ হ্যান্ড করা আছে সেটাকে অফ করে নাও। আমাদের আমি একটু লাস্ট আজমাইন, ডিড ইউ কমপ্লিট? ইফতেখার শাহরিয়ার, স্মার্ট বয়, ডিড ইউ কমপ্লিট দিস ম্যাথ? Yes, sir. It's remaining issue. হ্যাঁ বাবা, কমপ্লিট করে নাও। আবরার তাজওয়ার, Motasim, did you complete? Only Yes, sir, Mursi. 7 students have raised hand. বাবা এটা অনেক ইজি ম্যাথ, অনেক ইজি। আমি তোমাদের বারবার বলি না যে ফ্যাক্টরাইজেশন খুবই দরকার। এখন তো বুঝতে পারছো, অ্যালজেব্রা করতে গেলে তোমার ফ্যাক্টরাইজেশন লাগবে। আচ্ছা, আমাকে তাহমিদ, হোয়াট ইজ ইউর আনসার? তাহমিদকে দিয়ে শুরু Sir, করি। x2 divided by x minus 3. আচ্ছা, ওকে বাবা, তোমার নেটওয়ার্কের মাঝখানে একটু কথা বাপারিং করছিল। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে একটু জানতে চাই। মায়াজ, হোয়াট ইজ ইউর আনসার? Sir, x plus 6 divided by x by 3. x plus 6 divided by x minus 3. Sir, আচ্ছা x plus 2. আচ্ছা, ওকে। জারিফ, তোমার আনসার কি? Sir, x plus 2 divided by x minus 3. আচ্ছা, ওকে, আমি জানি তোমরা ম্যাক্সিমামই পারবে। এবার আমি যদি একটু রিভিউ করি আনসারটা, নিউমেরেটর সাইডের যে ফ্যাক্টরাইজেশন, আমাকে একটু মার্জুক একটু বলো তো বাবা, উপরে যদি মিডল টার্ম করি কি হবে? মার্জুক, মার্জুক, ক্যান ইউ হিয়ার মি? আজমাইন, Sir, x square plus 3x plus x হ্যাঁ, plus 3. উপরে মিডল টার্ম এক্স স্কয়ার প্লাস 3x 3x প্লাস plus 2x প্লাস 6, হ্যাঁ অ্যাবসলিউটলি plus রাইট। আর নিচে ফর্মুলা এক্স স্কয়ার মাইনাস 3 স্কয়ার, minus এক্স স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এবার আসো, টেক হিয়ার x কমন and x plus 3, there is new plus 2 common, x plus 3. So now x plus 3 is common, and formula x minus 3. In the numerator side, here we can write x plus 3 and uncommon is x plus 2.
here x plus 3 আর এখানে হচ্ছে x minus 3. So if we reduce the same factors from numerator side and denominator side, remaining is x plus 2 divided by x minus 3. এখন বলো তো বাবা কার আনসার হয় নাই, শুধু এও বলো বলে স্যার আমার আনসারটা মিলে নাই, একটু সাহস করে বলবে নাকি সবার আনসার কারেক্ট? জারিফ আনসার অ্যান্সার এত বেশি হাতেই করে ফেলছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি পরের ম্যাথে যাই দেখি একটু। এখন হেড টু হেড কোশ্চেন করব ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ তোমরা একটু সবাই ভালো করে লিখে নাও, লেখা কমপ্লিট হলে বলবে, আমি একটু জুম করে বাকি কোশ্চেনটা লিখে নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 7. This question is x square minus 5x minus 6 and x square minus 12x minus 12x plus 36. Numerator side and denominator side. Here both terms, here there is multiplication and also middle term factors. In numerator side and denominator side, you have to do middle term factors. নিউমেরেটরে মিডল টার্ম ফ্যাক্টরটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু খেয়াল করবে ভালো করে। প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন দুটো ক্রস চেক করে তারপর করবে। তোমাদের যাদের কমপ্লিট হয়ে যায় একটু রেজ হ্যান্ড করবে, আমি ওখান থেকে তোমাদের কোশ্চেন করব। আচ্ছা আমি একটু ইশরাকের কাছে একটু জানতে চাচ্ছি। বাবা ইশরাক, ডিড ইউ কমপ্লিট দিস ম্যাথ? না স্যার। বাবা তোমার এত সময় লাগবে, এটা তো স্যার, আনবিলিভেবল। স্যার করতেছি স্যার। 1 মিনিটে আনসার শেষ, মুহূর্তের মধ্যে। একদম ফার্স্ট স্টেজের মিডল টার্ম ফ্যাক্টর। আচ্ছা আমি এই এই ম্যাথটা আমি একজন বা দুইজনের ক্লাস ওয়ার্ক কপিটা চেক করব। আগে একটু তোমরা করে নাও, ক্যামেরায় তোমাদের ক্লাস ওয়ার্ক কপি দেখাবে, তারপর আমি এখান থেকে তোমাদের ক্লাস ওয়ার্ক কপিটা দেখে একটু কমেন্টস করব। Almost Nihal and Mayas, 2 students have done. Mutasim, স্যার ডান স্যার। স্যার ডান স্যার। কমপ্লিট। আচ্ছা ক্যামেরায় কে কে দেখাতে পারবে? ক্যামেরা কি সবার আগে কে দেখাবে বাবা? একজন একটু দেখাও। আমি কার কপিটা দেখবো বলো, আমি তাকে তাহলে টাইম লাইনে নিয়ে আসি। প্রথমে একটু কাজ করি, নিহালের কপিটা দেখি আগে। ওকে বাবা, তোমার কপিটা ক্যামেরার সামনে রাখো। হ্যাঁ আমি তোমাকে সেট করলাম, তুমি ক্যামেরার সামনে কপিটা রাখো, একদম ফিক্সড করে রেখে দাও। হ্যাঁ ওকে ওকে, জাস্ট ফিক্স ইট, একটু মুভ করার প্রয়োজন নাই। এটা হচ্ছে এক্স স্কয়ার, পরে কি লিখছিলাম প্লাসের এক্স 6 1 যা 6, প্লাসের 6x মাইনাসের 1x, প্লাসের 1x, আর নিচে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 6x, এক্স কমন নিচে এক্স প্লাস 1 মাইনাস 6 কমন নিচে এক্স প্লাস 1, তাহলে মাল্টিপ্লিকেশন করলে হবে মাইনাসের 6 আর ওদিকে হচ্ছে মাইনাসের 5, নিচে এক্স মাইনাস 6। আই হোপ আনসারটা কারেক্ট আছে কিনা, না এখন বলছি না, অন্য একজনের কপি দেখি আগে। ওকে বাবা, হ্যাঁ ওকে নিহাল, থ্যাংক ইউ সো মাচ। একটু মায়াজের কপিটা দেখবো। মায়াজ ক্যামেরার সামনে একটু কপিটা রাখো। আর একটু স্যার 2 মিনিট স্যার। কারেকশন করতে হবে এই তো। আচ্ছা ঠিক আছে, ওকে জারিফ। কপি দেখার পর কারেকশন করা শুরু। না এটা ঠিক না, অবশ্য ও নিজে থেকে
আমি স্যার জানি। আমি বলতেছিলাম স্যার আচ্ছা, ইশরাক কই? ইশরাকের একটু সাউন্ড শোনা যাচ্ছে, ইশরাককে তো দেখা যাচ্ছে না বাবা। মাঝে মধ্যে স্যার মেধাবী কপি দেখাইতে পারবো না বাট স্যার অ্যান্সার আছে। আচ্ছা, তুমি কি মেসেঞ্জারে কপিটা ছবি পাঠাইতে পারবে ক্লাস ওয়ার কপির? তাহলে আমি একটা সিস্টেম করে দেখে নিই। না স্যার ফোনও নাই আশেপাশে স্যার পিসিতে আছে। আচ্ছা, ওকে। মেধাবী স্টুডেন্টের চেহারা দেখলে আল্লাহ সওয়াব দিবে বাবা, মাঝে মধ্যে চেহারা দেখাইতে হয়। আচ্ছা, ওকে। জারিফ, তোমার কি কমপ্লিট? Yes, sir. আচ্ছা, ওকে, ক্যামেরার সামনে কপিটা রাখো, রেখে একদম স্ট্যাচু অফ লিবার্টির মতো সোজা হয়ে থাকো। ক্যামেরার সামনে কপিটা রাখো, দাঁড়াও, একদম ফিক্সড করে রাখো, নড়বে না। আমি জানি এরা, এই যে যারা এখন কাটাকাটি করছে না, তাদের সবার পানিশমেন্ট আছে রবিবারে আসলে। যারা এখন নতুন করে আপডেট করছে, -6x দিচ্ছে প্লাস এর 1x। তারপর নিচে বাবা তুমি ডিনোমিনেটরে ভুল করে ফেলছো। 9 এর সাথে 9 4 যা 36, কেমনে 4 নং 36, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাল্টিপ্লিকেশন টেস্টে আসবে না বাবা। তুমি যে জায়গায় ভুল করছো তোমাকে একটু ফিক্সড করে দিই, 1 মিনিট। ভুলটা করছো কই, আমি একটু অ্যানোটেশনে যাই। মানে তুমি ডিনোমিনেটর সাইডটাতে ভুল করছো। হ্যাঁ, ওকে, আরেকজনের কপিটা একটু দেখাবে আর কেউ? স্যার 9 আর 4 মিলে 13 হয় স্যার, 12 দিস। হ্যাঁ, ওটাই ভুল করছো, ডিনোমিনেটর সাইডটাতে ভুল করছে। আর কেউ কি ক্লাস ওয়ার্ক কপি দেখাবে? আচ্ছা, নিহালের আনসারটা কারেক্ট আছে বাবা, নিহালের আনসারটা আই হোপ এক্স্যাক্টলি কারেক্ট। এখন দেখো আমি একটু করে দিই, এখানে না এই মাইনাস দিলেই তোমাদের প্রবলেমটা শুরু হয়ে যায়। 6 আর -6 আর -5, ডিসপ্লেতে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, খুব সুন্দর করে লিখে নাও। এই মিডল টার্মটা পরীক্ষায় আসে শুধুমাত্র তোমাদের কনফিউশন করার জন্য, বিশেষ করে নিউমেরিটরে যেটা আছে x² -6x প্লাস 1x। 1 না দিলেও হবে, বাট যাতে তুমি প্রপারলি কমন নিতে পারো এই জন্য আমরা 1টা দেখাচ্ছি। এখন তোমাদের যেই জায়গায় ভুল হবে আমি সেটা একটু মার্ক করে দেই। 6 এর এলসিএম করলে 2 আর 3 হয়। তাহলে আমরা দেখো এই রাফটা করে নাও পাশে, 2 × 3 তে 6 হয়, আর 6 এর সাথে 6 আর 1 করলেও কিন্তু 6 হয়। এখন আমরা কোনটা ইউজ করব? তুমি যদি এই দুটোর মধ্যে প্লাস মাইনাস করো তাহলেও তোমার 5 আসবে, এখানে প্লাস মাইনাস করলেও কিন্তু তোমার 5 আসবে। তুমি ভালো করে দেখো, এই জন্য সবাই কনফিউজড হয়ে যায়। মানে 2 আর 3 এর মধ্যে তুমি যদি প্লাস করো, 2 আর 3 এর মধ্যে তুমি যদি প্লাস করো তাহলেও তোমার কিন্তু এখানে 5 আসে। আর তুমি 6 আর 1 এর মধ্যে যদি মাইনাস করো তাহলেও কিন্তু 5 আসে। তখন আমাদের আরেকটা জিনিস দেখতে হয়, মাল্টিপ্লিকেশন টেস্ট। এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে কি হবে বলতো? এই যে প্লাসের 1 এর সাথে মাইনাসের 6 এর মাল্টিপ্লাই করলে কি হয় বলতো? প্লাসের 1 এর সাথে মাইনাসের 6 এর মাল্টিপ্লাই করলে কি হবে? প্লাসের 1 এর সাথে -6 এর মাল্টিপ্লাই করলে হবে -6 -6 আমাদের আর এই দুটো নাম্বার দেখো লাস্টে যে -6 আছে মাল্টিপ্লিকেশন টেস্টে -6, এটা খেয়াল করবে। আর যদি আমি এখানে 2 আর 3 নেই তাহলে মাল্টিপ্লিকেশন টেস্টে সেম আসবে না। এখানে দুই ভাবে করা যায়, তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, মিডল টার্ম করতে পারো। তোমরা অনেকে মিডল টার্ম দিয়ে করছো, তো এই জন্য আমি মিডল টার্মটা দেখাচ্ছি। -6x -6x প্লাস 36, তুমি এদেরকে সিম্পলিফিকেশন করো, দেখো তোমার -12 আসবে। -6 -6 ইকুয়াল টু -12, আবার -6 এর সাথে -6 মাল্টিপ্লাই করো, হবে প্লাসের 36। এই যে -6 এর সাথে -6 মাল্টিপ্লাই করলে হবে প্লাসের 36। আবার -6 কে সিম্পলিফিকেশন করো, ইউ উইল গেট হিয়ার -12। বাট তুমি যদি ফর্মুলা দিয়ে করো x² -2 × x মাল্টিপ্লাই 6 প্লাস 6² তাহলেও হবে। তাহলে আমাদের এই লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে একটি স্টার মার্ক দিয়ে রাখো। এই লাইনটাই হচ্ছে এই ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। এবার তুমি কমন নাও, x কমন, x -6, তারপর +1 কমন নাও, x -6, here x কমন, x -6, -6 common, x -6. So now in the numerator side, 2 factors, common is x -6, uncommon is x +1. Here x -6
common and uncommon both factors set, that is the repeating factors. So now if we reduce numerator and denominator same factors and remaining is x plus 1 divided by x minus 6 and this is answer. নিহালের আনসার এই তো ছিল নাকি? Yes, sir. আচ্ছা ওকে, মায়াজ একটু কারেকশন করে নাও, জারিফ কারেকশনটা করে নাও। আই হোপ ইশরাকের আনসার তো সেম ছিল নাকি? Yes, sir. আচ্ছা ঠিক আছে বাবা। এখন আমি আরেকটা ম্যাথ একটু এবার একটু ইজি ম্যাথ দিব, দেখি আশা করি ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে। তাহসান মাসুদ, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? তাহসান? Yes, sir. ওকে বাবা, একটু সুন্দর করে লিখে নাও, কোথাও প্রবলেম হলে সানডের ক্লাসে যখন আসবে তখন আমাকে আবার একটু বলবে যে স্যার আমি অনলাইন ক্লাসে এই জায়গাটা ধরতে পারি নাই। ঠিক আছে? একটু সুন্দর মানে বললাম, এখন যদি কোনো ম্যাথে প্রবলেম হয় একটু ভালো করে ক্লাস ওয়ার্ক কপিতে লিখে নাও, নেক্সট সানডের ক্লাসে তখন যদি কোথাও প্রবলেম থাকে সেটা আবার রিভিউ করে নিবে। ঠিক আছে? ওকে, এখন আমরা আরেকটা ম্যাথে যাই। এই ম্যাথটা তোমাদের আই হোপ এইটুকু থাকুক। নেক্সট ম্যাথ, এবার একটু ইজি ম্যাথ দিচ্ছি। x square, this math number is 8, x square minus 6x plus 5 divided by x square minus 25. হ্যাঁ, এটা অনেক ইজি ম্যাথ বাবা, I will give you 2 minutes. সবাই ট্রাই করো বাবা, নিউমেরেটরের ফ্যাক্টরাইজেশনটা খুব কেয়ারফুলি করবে। 6 এর এলসিএম বের, সরি 5 এর এলসিএম বের করে 6 বানাও। এখানে 5 এর এলসিএম হবে, নট 6। আবার অনেকে কনফিউজড হয়ে যাবে, 5 এর এলসিএম করে 6 আসবে। হ্যাঁ মোতাসিম, তোমার আনসারটা দেখবো, তুমি ক্যামেরা এবার রেডি করো। জি স্যার। তোমার আনসারটা এখন দেখবো ক্যামেরায়, ভালো করে আনসারটা রেডি করে নাও। আজমাইন, ক্যান ইউ হিয়ার মি? আজমাইন? Yes, sir. বাবা তোমার কি ক্যামেরা প্রবলেম হবে? টেবিলের উপরে সেট করে রাখো। স্যার ক্যামেরায় সমস্যা। ক্যামেরায় সমস্যা? আচ্ছা ঠিক আছে বাবা। আমাদের এখানে তাশরিফ শব্দটা সুন্দর করে বলি। বাবা তুমি কতদূর কমপ্লিট করছো বাবা? স্যার করতেছি এখন। ওকে বাবা, ক্যারি অন। অনলি একজনও কিন্তু এখনো রেইজ হ্যান্ড করে নাই, কারো কি কমপ্লিট হলো? হ্যাঁ জারিফ কমপ্লিট করছে তাই না? Sir, আমার কমপ্লিট স্যার। মায়াজের কমপ্লিট, হ্যাঁ আমি জানি। ইশরাক ইনশাআল্লাহ পারবে। তোমার আনসারটা একটু পরে শুনবো। আমি কার কপিটা দেখবো, আগে জারিফের খাতাটা দেখবো, একটু অপেক্ষা করো, আরো দুই একজন একটু করুক। মোতাসিম, তোমার এখনো রেইজ হ্যান্ড হয়নি কেন বাবা? স্যার আমার অ্যানসার সবার আগে শেষ। সবার আগে শেষ? ইয়েস আমি রিভিশন করিনি। আচ্ছা বাবা, এখন তোমার আনসার দিয়ে দেখতে ইচ্ছে করতে আছে, কিভাবে দেখাবে বলো? ক্যামেরা স্যার দেখাবো? হ্যাঁ শিওর। স্যার দেখেন। স্যার দেখেন। আমি দাঁড়াও, তোমাকে একটু ফিক্সড করে নিই আগে স্পটলাইটে। হ্যাঁ ওকে, একটু অপেক্ষা করো। হ্যাঁ একটু দাঁড়াও বাবা, আমি তো চোখে কম দেখি, তোমরা কেউ দেখো ভালো করে? স্যার ব্লারি মনে হয়। হ্যাঁ স্যার একটু ব্লারি। তুমি কি মোবাইল ডেটা ইউজ করো? না স্যার ল্যাপটপে আচ্ছা হ্যাঁ, ও ল্যাপটপের ক্যামেরা, ইয়েস, এই জন্যই
একটু অপেক্ষা করো, দাঁড়াও। এক্স স্কোয়ার এখানে মাইনাস 1 এর পাশে একটা এক্স হওয়ার কথা না মিডল টার্মে? So 1 ও স্যার ওখানে স্যার রাফ করছি তো হ্যাঁ আচ্ছা, এটা রাফ না বাবা, এটা ম্যাথে দেখাইতে হবে। এটা রাফে স্যার দেখানোর দেখাবো কাজ এখন না। আপাতত রাফ করছি হ্যাঁ, এটা ম্যাথের মধ্যে মিডল টার্মটা করে দেখাইতে হবে। তারপর আনসার কি হলো, কাটাকাটি দেওয়ার পরে লাস্ট লাইনটা কি? স্যার এই যে স্যার এটা স্যার মানে এটা ওটা অ্যান্সার ওইটা লাস্ট লাইনটা কি লেখার প্রয়োজন নাই? জি ঠিক আছে বাবা, আমি আরেকজনের কপিটা দেখি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার নো কমেন্টস। এখন আমি আরেকজনের স্টুডেন্টের কপি দেখবো যারা আগে দেখাও নেই। মারজুক, বাবা তুমি কি এখানে আসছো? মারজুক, Yes, sir. তোমার কি ম্যাথটা কমপ্লিট? Sir, এর নিচে স্যার 25 টা কেমনে ভাগ করবো সেটা কেন 25 বাবা? 25 কে 5 স্কোয়ার লিখো, 25 এর জায়গায় লিখো 5 স্কোয়ার, তারপর ফর্মুলা লিখো এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। আচ্ছা জারিফ, তোমার খাতাটা দেখি। ওকে জারিফ, হ্যাঁ ফিক্সড করো। একদম হ্যাঁ ঠিক আছে বাবা, একদম পারফেক্টলি একটু সেট করে রেখে দাও। মাইনাস 5x মাইনাস 1x আর এক্স স্কোয়ার মাইনাস এত এক্স এক্স কমন নিচ্ছ, এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 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 প্লাস, আর এদিকে হচ্ছে 6x ফর্মুলা অ্যাপ্লাই করছো। হ্যাঁ তুমি সুন্দর করেই করছো, বাট নো কমেন্টস। আরেকজনের খাতাটা একটু দেখি, আর কে দেখাবে? হ্যাঁ জারিফ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আরেকজনের একটু কপিটা দেখতে যাচ্ছি। এনিওয়ান? নিহালে কমপ্লিট? স্যার 1 বছর আগে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার খাতাটা দেখে নেই। হ্যাঁ তোমার ক্যামেরা সেট করে নিলাম। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5x, তারপর ফর্মুলা করছো মিডল টার্ম। হ্যাঁ ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রপারলি করছো। তারপর আমি একটু করে দিই, বাকিরাও একটু দেখে নাও। প্রথমে কি করছিলা? নিউমেরেটরে ফ্যাক্টরাইজেশন করছো তাই না? নিউমেরেটরে ফ্যাক্টরাইজেশনে তোমরা এখানে ওয়েট, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1x বা সিঙ্গেল এক্স ইউজ করছো করে, এরপরে এখানে হচ্ছে প্লাসের 5, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। উপরে কমন নিছিলা কি? এক্স কমন, এক্স মাইনাস 5, আর হচ্ছে মাইনাস 1 কমন, এক্স মাইনাস 5। তারপর এখানে এক্স প্লাস 5 ফর্মুলা অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস 5। So here is x minus 5 common and x minus 1 is uncommon. স্যার আপনি আমার মতন এক্স দেন নাই মনে বসে এখানে না বাবা, এই কমন নেওয়ার সময় তো লাগবে না ও স্যার এখানে। ওখানে ঠিক আছে হ্যাঁ কমন নেওয়ার সময় লাগবে না, উপর অংশটা দেখো আছে x minus 5। এখন সেম ফ্যাক্টরস আছে, হ্যাঁ এটা রিডিউস করে নাও, তাহলে x minus 1 ডিভাইডেড বাই x প্লাস 5, এই হচ্ছে আমাদের আনসার। সবাই একটু লিখে নাও। এবার একটু ফর্মুলা দিয়ে একটা ম্যাথ দেই, যেখানে তোমাদের হ্যাঁ ইয়েস ওকে, একটু কমন নিয়ে রিডিউস করতে হয়, এরকম একটা ম্যাথ দিচ্ছি। নাম্বার 9 হচ্ছে একটু সিম্পল ট্রিকি ম্যাথ। এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। টাইম হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড। টাইম হচ্ছে 1 মিনিট 3 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড। স্যার ডান। টু স্টুডেন্টস বাকিরাও একটু রেইজ হ্যান্ড করো, একজন দুইজন একটু দেখি। তাই ইফতেখার শাহরিয়ার, Yes, sir. বাবা একটা ম্যাথও দেখাও নেই কেন বলো তো?
আর এখন বুঝি ফার্স্টের ম্যাথের অ্যান্সার বলছিলাম। আচ্ছা, আনসার মুখে বললে হবে, ম্যাথ তো দেখাইতে হবে আমাকে। তাড়াতাড়ি দেখেন। আচ্ছা, ওকে। আবরার, ক্যান ইউ হিয়ার মি? আবরার, আবরার, আবরার তাজওয়ার, আবরার তাজওয়ার, I hope he's facing some problem. Yes, sir. Yes, sir. ওকে স্যার, তুমি আমাকে তো বাবা একটা ম্যাথও দেখাও নাই। Sir, try করছি। কি মানে আমাকে দেখানোর জন্য ট্রাই করছো না ম্যাথ ট্রাই করছো, কোনটা? Sir, math, sir. আচ্ছা, ওকে বাবা, ঠিক আছে। একটু মায়াস, তোমার খাতাটা একটু দেখি। তোমরা যে 4-5 জন একটু রেজ হ্যান্ড করছো, দাঁড়াও একটু, তুমি সেট করে নাও, আমি মায়াজের খাতাটা দেখে নেই। 1 মিনিট। হ্যাঁ মায়াস, এক্স ওয়াই কমন নিচ্ছ, এক্স মাইনাস ওয়াই, তারপর এক্স মাইনাস ওয়াই জবাই দিচ্ছ, তারপর এক্স ওয়াই ডিভাইডেড বাই এত। আচ্ছা, ওকে, আরেকজনের খাতাটা একটু দেখবো। আর কার এটা খাতা? ফার্দার স্যার করা যায় না? ফ্যাক্টরাইজেশন ডিরেক্টলি কাটা যাবে না। আমি দেখি নিহালের খাতাটা দেখি তো কোথাও কোনো ঝামেলা করছো কিনা। হ্যাঁ নিহাল, স্যার আমি তো এখানে আরেকটু ফার্দার করতে চাচ্ছিলাম। আচ্ছা আমি আগে একটু দেখে নিই। এক্স ওয়াই কমন নিচ্ছ, নিয়ে এক্স মাইনাস ওয়াই ছিল, তারপর নিচে ফর্মুলা কাটছো। হ্যাঁ, খুব ডিফারেন্ট তো দেখি না, দুজনে তো একই ফর্মেটই করছো। আর তো স্যার এখানে 1 হবে না? কোথায়? 1 দিতে পারি? স্যার এই যে x কাটা যায়, y কাটা যায়। না 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 না, এইভাবে কাটা যাবে না। এক্স প্লাস ওয়াই হচ্ছে একটা এক্সপ্রেশন, এক্স প্লাস ওয়াই হচ্ছে একটা এক্সপ্রেশন, একটা ফ্যাক্টরস, আর এক্স ওয়াই আলাদা আলাদা ফ্যাক্টরস। এই জন্য মাঝখানে প্লাস থাকলে কাটা যাবে না, রাইট? Yes, sir. হ্যাঁ, ওকে, আরেকজনের খাতাটা একটু দেখি। মুতাসিম, তোমার ল্যাপটপের ক্যামেরাটা আবার অন করো। মুতাসিম, জি স্যার আসি। হ্যাঁ তোমার ক্যামেরাটা একটু, খাতাটা দেখি। ওয়েট 1 মিনিট বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, একটু ফিক্সড করে রেখে দাও। এক্স ওয়াই কমন নিচ্ছে, এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ এখন তো একদম প্রপারলি কারেক্ট আছে, কোনো Yes, sir. শর্টকাট ওয়ে নেই। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা মেইনলি যে কাজটা করলাম, দেখো তো আমাদের সিম্পলিফিকেশনের সাথে আমাদের আজকে মেইন যে টপিকটা সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। যদি তুমি ফ্যাক্টরাইজেশনটা ভালো করে পারো, তাহলে তুমি এইগুলো রিডিউস করতে পারবে, কারণ ফ্যাক্টরাইজেশনটা ডিপেন্ডস করে মিডল টার্ম ফ্যাক্টরস, তারপরে হচ্ছে ফর্মুলা। তিনটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা, কিউবের দুটো আছে, স্কোয়ারের একটা আছে। তা আমাদের আজকে যে টপিকস, এখন তোমাদের যে কাজটা আমি দিব, আজকে খুব বেশি কন্টিনিউ আর করবো না। তোমাদের তোমাদের যে কাজটা, তোমাদের যে কাজ, সেই কাজের মধ্যে তোমরা একটু ট্রাই করবে নাম্বার ওয়ানের এ থেকে জি পর্যন্ত যে কয়টা ম্যাথ আছে, এই কয়টা তোমাদের ম্যাথ হচ্ছে হোমওয়ার্ক। আমি আবারও বলে দিই, সবাই একটু লিখে নাও। এক্সারসাইজ 5.1, পেজ পেজ হচ্ছে আমার কাছে যে বই 88 পেজ। দেখো ম্যাক্সিমাম ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি, তুমি তোমার ক্লাস ওয়ার্ক কপির সাথে ম্যাচ করে দেখো। তাহলে বাবা আজকে এইটুকু থাকলো, ইনশাল্লাহ আগামী রবিবার আমাদের নেক্সট ক্লাসে আমরা এই